বন্ধুরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সাথে যে কিভাবে বাংলা নামের উদ্ভব হয়েছে। তো দেখো বন্ধুরা, ভারতের প্রধান চারটি জাতিগোষ্ঠী, এক অস্ট্রিক বা নিষাদ, দুই দ্রাবিড়, তিন মঙ্গল বা কিরাত এবং চার আর্য। এই কটি গোষ্ঠীর মধ্যে বিবাদ বা সংঘর্ষের ইতিহাস সত্য হলেও পরবর্তীকালে এদের মধ্যে এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। বিশেষজ্ঞরা বলেন, উত্তর ও উত্তর পূর্ব ভারতে আর্য ব্রাহ্মণ্য সংস্কৃতির বেগবান প্রবাহ বয়ে গেলেও এদেশের ধর্ম ও সংস্কৃতির মধ্যে এখনো অনার্য ভাষা ধর্ম ও সংস্কারের তলানি পড়ে আছে। অনার্য ভাষা ধর্ম ও সংস্কারের তলানি পড়ে আছে। অস্ট্রিকরা উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে না দক্ষিণ পূর্ব দিক থেকে ভারতে এসেছিল নিশ্চিত করে কেউ সে কথা বলতে পারেন না। এখনকার মধ্য ভারতের ও পূর্ব ভারতে অস্ট্রিক গোষ্ঠীর বংশধরেরা ভারতের প্রধান আদিবাসী গোষ্ঠী সাঁওতাল, মুন্ডারি, হো, ভূমিজ, সবর, খাসি ও নিকোবরি প্রভৃতি নামে পরিচিত। তাহলে অস্ট্রিক গোষ্ঠীর বংশধরেরা ভারতের প্রধান আদিবাসী গোষ্ঠী সাঁওতাল, মুন্ডারি, হো, ভূমিজ, সবর, খাসি ও নিকোবরি প্রভৃতি নামে পরিচিত। অস্ট্রিক শব্দ থেকে বঙ্গ কথাটি এসেছে। অস্ট্রিক শব্দ থেকে বঙ্গ কথাটি এসেছে। সাঁওতালি মুন্ডারি ভাষায় দেবতাকে বলে বঙ্গা। সাঁওতালি মুন্ডারি ভাষায় দেবতাকে বলে বঙ্গা। অনেকের ধারণা বঙ্গা থেকে বঙ্গ শব্দটি এসেছে। অনেকের ধারণা বঙ্গা থেকে বঙ্গ হয়েছে। অনেকের ধারণা বঙ্গা থেকে বঙ্গ হয়েছে। জন্মভূমিকে দেবভূমি মনে করার ইঙ্গিতটি যেন এর মধ্যে প্রচ্ছন্ন। বঙ্গ নামটি প্রাচীন হলেও বাংলা শব্দটির ব্যবহার পাওয়া যায় ত্রয়োদশ শতকে মধ্যযুগে মুসলমান শাসনকালে। বঙ্গ নামটি প্রাচীন হলেও বাংলা শব্দটির ব্যবহার পাওয়া যায় ত্রয়োদশ শতকে মধ্যযুগে মুসলমান শাসনকালে। ফার্সি বঙ্গাল হ, পর্তুগিজদের মুখে হয়েছে বেঙ্গালা। ফার্সি বঙ্গাল হ, পর্তুগিজদের মুখে হয়েছে বেঙ্গালা এবং ইংরেজদের মুখে বেঙ্গল শব্দটির পরিবর্তিত রূপ হিসেবে বাংলা শব্দটির আগমন ঘটেছে বলে কেউ কেউ মনে করেন। অবশ্য বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন বঙ্গ শব্দের সঙ্গে জমির সীমা নির্ধারক আল শব্দের যোগে বঙ্গাল শব্দের উৎপত্তি হয়েছে। অনেক ঐতিহাসিক মনে করেন বঙ্গ শব্দের সঙ্গে জমির সীমা নির্ধারক আল শব্দের যোগে বঙ্গাল শব্দের উৎপত্তি হয়েছে। বঙ্গাল থেকে বাঙ্গালা এবং পরবর্তীকালে বাংলা নামের উদ্ভব হয়েছে ঘটেছে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এ সম্পর্কে বলেছেন, একদা এদেশ গৌড় ভূমি বলে পরিচিত হয়েছিল। পরে মুসলমান যুগ থেকে এদেশের একাংশ পূর্ববঙ্গের নামানুসারে গোটা ভূখণ্ডটাই বঙ্গ, বাঙ্গালা, বঙ্গাল প্রভৃতি নামে চিহ্নিত হলো। পাশ্চাত্য বণিকেরাও এই বাংলাদেশকে ভূগোলে স্বীকার করে নিল। রাঢ়, বরেন্দ্র, বঙ্গ সবই আজ বঙ্গ বাংলা নামের মধ্যে আশ্রয় নিয়েছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।